তাসনিম রিভি। জি আমি। আপনি আসুন। আচ্ছা আমি তাহলে দেখে আসি দাঁড়া। ডাক্তারকে বাজারে দেখতে গিয়ে আবার দেরি করিস না কিন্তু। তোর কি বলিস, বস আসতেছি। কি সমস্যা আপনার? চোখ প্রায় সময় লাল হয়ে যায়, জ্বালা পোড়া করে, পানি বের করে, মাথা ব্যথা করে, এটা কি করবে? আচ্ছা, তাছাড়া বা দূরে জিনিস দেখতে সমস্যা হয়? না ওইটা খুব একটা হয় না, জাস্ট মাথা ব্যথাটা একটু বেশি। মাথা ব্যথা হয়, চোখ জ্বালা পোড়া করে। চোখ পড়ে? আপনি কি মেয়েদের দিকে তাকান না? দেখুন, এক্সকিউজ মি, আমি তাকাতে পারছি না। বড় করে তাকান। পসিবল না। দেখতে হবে তো। হবে না, হবে না। চেয়ারে বসুন। অলরাইট। দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনাকে চোখের বড় কোনো সমস্যা হয় নাই, ড্রাই আই। আচ্ছা, তো এখন আমার কি করা লাগবে? ড্রপ লিখে দিচ্ছি। এটা 1 ফোঁটা করে দিনে 3 বার। ল্যাপটপ, মোবাইল এসব ডিভাইসের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যাবে না, রাত জাগা যাবে না, অবশ্যই তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন। আচ্ছা আপনার কি মেয়েদের চোখের দিকে তাকাতে ভয় হয়? কিসের ভয়? প্রেমে পড়ে যাওয়া? শুরু থেকেই খেয়াল করছি আপনি মতো নানাভাবে পোক করছেন। এভাবে পোক করে কারা জানেন? যারা ছাত্ররা। এক্সকিউজ মি, আপনি আমাকে কি বললেন? আমি ছেঁচড়া? আপনার তো সাহস কম না? দেখুন, পেশেন্টের চোখের দিকে তাকানোর জন্য যতটুকু মেডিকেল আমাকে অ্যালাউ করে ততটুকু আমি তাকিয়েছি। মনের চোখ দিয়ে আপনাকে দেখার কোনো ইচ্ছা বা খায় আমার নাই। ও রিয়েলি? তো রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া, রাত না জাগা, এগুলো কাদের ডায়লগ জানেন? প্রেমিক প্রেমিকার ডায়লগ। এগুলো আপনি আমাকে কেন শোনাচ্ছেন? আপনি কি প্রেমিক না ডাক্তার? গল্পের বড় গাছ উঠেছেন আপনি। আপনি কি পাগল? আমার মনে হয় কি আপনার মাথায় সমস্যা আছে, আপনি মানুষের প্রতি আমার, আপনি যদি আমার পেশেন্ট না হতেন তাহলে আপনাকে আমি কি যে করতাম। করতেন? কি করতেন? মারতেন? আপনাকে দেখে ভালো ফ্যামিলির শিক্ষিত মেয়ে ভেবেছিলাম, এখন আমি হচ্ছে লোয়ার ব্যাকগ্রাউন্ড ফ্যামিলির এটা আনএডুকেটেড মেয়ে, এই জন্য এরকম ছেঁচড়া। আপনি আবার কি বললেন? আই উইল সি ইউ। কি বলিস? ডাক্তার তোকে এভাবে অপমান করলো? সেটাই তোমার কথা। আমাকে সাইলেন্টলি অপমান করছে না, ওই পাবলিকলি অপমান করবো। চল চল চল। ভাই, নাম কি মনে আছে নাকি? এই মেয়ে তো। তুমি জানো কিভাবে? আল্লাহ, আরে চিনি নাকি মানে? আমার বসের মেয়ে, ওর চোখের সমস্যা বলে আমি বলছি তোর কাছে যাওয়ার জন্য। ঠিক আছে, তুমি রেফার করো। আমার ভাই কি বলছো শুনি? বলছি তুই অল থ্রু ফার্স্ট ক্লাস একটা ছেলে, ভালো রেজাল্ট করার জন্য কোনোদিন প্রেম পর্যন্ত করস নাই, কোনো একটা মেয়ের দিকে কখনো চোখ তুলে পর্যন্ত তাকাস না। ও আচ্ছা, এই জন্যই তো চোখ চোখ করছিল। আচ্ছা তুই ওর একবার এসে বলতে গেলি কেন? আমার ভাই না নাম্বার 1 একটা ছেলে, আমি বলবো না? আচ্ছা তারপর কি হলো? তুই কি কিছু বলছিস? আমি তার কথা ছেড়ে দিব নাকি? আমার যা যা বলা তাই বললাম। যা বাবা, তোর মামার সাথে যা, একটু সরি বলে আয়, কিছু হবে না। যা। আপনাকে খুঁজছিলাম, আপনার সাথে আমার কথা ছিল। আপনি দেখে আসামিকে সাথে করে নিয়ে আসছে। মনে আসলে ও তো জানতো না আপনি কে। জানতো না বলে এই ব্যবহার? জানেন সে আমাকে কি কি বলেছে? আমার সবই জানে, আমাকে আমি সবই বলছি। আপনার সহিত কৃত ব্যবহারের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরি। সরি? মানে যে সরিতে সব হয়ে যাবে? এত ইজি? আমা, তোমাকে আমি কি বলছিলাম? এমনি একটা বেয়াদব, এর সরি অর্ডার মর্ম বুঝে তুমি আসছো আমাকে নিয়ে এখানে সরি বলাইতে আসো। বুঝতে পারবে, প্রায় সলভ হয়ে যাচ্ছে। তুমি যাও 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 যাও। কে ভাই আপনি? আরে কে ভাই আপনি, এটা কেমন প্রশ্ন? কি বলছেন সব বুঝতে পারলাম। কি বলছি মানে যা বলতে বলছো তাই তো বলছি। আমি তোমার ফিয়ন্স, আমরা 2 দিন পর বিয়ে করবো, তাকে বলছি সেজন্য তোমার ঘুরঘুর না করে, তাই না ভাই? এই তুমি কোনাকে চিনো? না। আরে কি বলো না তো বলো। বলেন তো আপনার ধান্দা কি? বলেন তো কি যে? এই শাকিল দেখ তো। আরে সোনা কি হচ্ছে? এই সোনা, সোনা এরকম তো কথা ছিল না ভাই। সরি সরি, একটা মিস্টেক হচ্ছে ভাই। ভাই সোনা থামাও। চল আমরা মেরে আসি। ও সোনা থামাও। মারছি। মানে আমি বলছি ছেলেটাকে অপমান করে জাস্ট একটা ভিডিও আমার কাছে নিয়ে আসবি, তোর ছেলেটাকে এবার মারলি কেন? কে? জানো না আমার এই দশা। নাম্বারটা ব্লক করে দে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। কি আপনাকে পাওয়া যাচ্ছে না কেন? ফোন ধরেন না কেন? ব্লক করে দিয়েছেন কেন আপনি আমাকে? কেন আপনার ফোন ধরবো? আপনি
আপনার সাথে আমার কথা আছে, একটু নাম। আমি কেন নামবো রিক্সা থেকে? আপনার কিছু না, কিন্তু আমার তো মানে আমি তো আপনার সাথে কথা বলতে আসছি, আপনার সাথে আমার কোনো কথা নাই। কিন্তু আপনার সাথে আমার কথা আছে, আপনি নামবেন। আমার কোনো কথা নাই। আপনি এখন এলেন? সরি, আমি একটু লেট করে ফেললাম। একটু না, অনেক লেট করেছে। ভাই আমি আসলে বুঝতে পারিনি এটা যে প্র্যাঙ্ক ছিল, আমরা এক্সট্রিমলি সরি। সরি, কালকে আমাকে বেশি করে ফেলছি। ইটস ওকে, ইটস ওকে, আর ভাই আমি প্রমিস করতেছি আমি কখনো কাউকে মারবো না। ইটস ওকে। আমার কিন্তু আপনাদের উপর কোনো রাগ নেই। আচ্ছা, আমাকে কি সরি বলার জন্য ডাকলেন? না না, আপনাকে তো দেখেছি উনি ওনার আবার কাউকে পছন্দ না হলে ডাকাডাকি করেন। আর চুপ, কি বুঝছি? গল্প কর আসতেছি আমরা, এই চলো গল্প করে। আপনি প্লিজ আবার সোহানার কথা উল্টাপাল্টা কিছু ভাববেন না, ও একটু বেশি কথা বলে আর কি। আপনি কি খুব সমস্যা হবে? আমি আসলে ছোটবেলা থেকে একটু মানে কি বলা যায়, এক প্রকার টাইপ, মানে খুব জেদ্দি। মানে জেদ করে যদি কখনো কিছু ভাবি, সেটা প্রপারলি না হলে না আমার মতো এক ধরনের রিগ্রেট কাজ করে। আসলে একমাত্র মেয়ে তো, ছোটবেলা থেকে বাবা বড় করেছে, খুব আদর করে বড় করেছে আমাকে। এটা আপনাকে প্রথম দেখে বুঝতে পেরেছিলাম। তাই আমি অবশ্য আপনার মামার কাছ থেকে আপনার ব্যাপারে শুনেছি। আপনার মামা বললো আপনি নাকি কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাননি। তো ভাবলাম এই যুগে কি এরকম ছিল আদৌ পাওয়া যায় যে মেয়েদের দিকে তাকায় না, এই জন্য আপনাকে দেখে গিয়েছিলাম। জানি না, এই অস্বীকার আমি মানি না। তুমি দেরি করে ঘুমাবে না, ডিভাইসে বেশিক্ষণ চোখ রাখা যাবে না। কে বললো? ডাক্তার না প্রেমিক? প্রেমিক। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো বিনিময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো বিনিময়। শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে তখন আমার মনে হলো আমার বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য, আমার মান সম্মান, এসবের বিনিময়ে আমি আমার মেয়ের মনের মুখ দেখতে চাই। জি চলেন ডাক্তার, রুগীকে নিয়ে ভেতরে আসুন। মন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ওগো তুমি কি সত্যি সত্যি বিয়ে করতে যাচ্ছিলে? আকাশ দুটি চোখে আমার জন্য কষ্ট হতো না? কষ্ট হচ্ছিল বলেই তো বিয়ে করতে যাচ্ছিলাম। তারা কি লজিক রে বাবা। সেটাই, আজ বিয়ে করতে না গেলে তোমাকে পাওয়া হতো না, আজকে তোমার বাবা আসতেন না। তো বিয়ের পর কি আমি বাড়িতে থাকবো? ওমা, তুমি না বলো আমার সাথে বাগানেও থাকতে পারবা? হ্যাঁ, বাগানে থাকবো, আমার কোনো অসুবিধা নেই, যদি সেখানে ভালোবাসা থাকে। রাইট। দুটি মন মিলে যদি হয় এক প্রাণ, আমাদের ঘর হবে যুগল পাখির প্রেম বাগান।